আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক খিয়ার জুম্মা। আসলে এখানকার সার্বিক অবস্থা থেকে মনে হবে যে এটি একটি পরিত্যক্ত রাস্তা বা নর্দমা, কিন্তু আসলে এটি ঢাকা রংপুর মহাসড়কের প্রাণকেন্দ্র। এখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই আমাদের ব্যস্ততম শহীদপুর বিমানবন্দর, যেখানে প্রতিনিয়ত 8 থেকে 10টি ফ্লাইট ওঠানামা করে। এখান থেকে ডাইরেক্ট কক্সবাজার এবং রাজশাহী এবং ঢাকা যাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে এই শহীদপুর বিমানবন্দর থেকে। এই শহীদপুর বিমানবন্দর থেকে মাত্র 9 কিলোমিটার পূর্ব দিকে এই ঢাকা রংপুর মহাসড়কের ব্যস্ততম এলাকা খিয়ার জুম্মা। এখানকার যে অবস্থা যদি আমরা দেখি, আসলে এখানে দেখার কেউ আছে কিনা আমরা জানি না। আমরা এটির যথার্থ সংস্কার চাই এবং এটি যেন একটি নিরাপদ স্থান হিসেবে পরিচিত হয়, এটি আমরা যেন সকলকে বা সকলের নিকট প্রত্যাশা রাখি। আসলে আমাদের এই খিয়ার জুম্মা সবচেয়ে বেশি যেন এখানে সবসময় দুর্ঘটনা যেন আমাদের হাতছানি যায়। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে, কারণ এখানকার স্পেসটা খুব কম এবং এখানকার যে পরিচ্ছন্ন ব্যবস্থা বা এখানকার যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব, এটি কেউই নেই। এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় হাজার হাজার গাড়ি যাতায়াত করে, কিন্তু আমরা এখানে তেমন কোনো নিরাপত্তা আসলে অনুভব করি না। মাঝে মাঝে এইটুকু রাস্তা পার হওয়ার জন্য আমাদের 10 থেকে 15 মিনিট দাঁড় হতে হয়, যেহেতু এখন সকালবেলা এখন গাড়ির চাপ কম। গাড়ির চাপ সবচেয়ে বাড়ে বেশি দুপুরের দিকে, সন্ধ্যা এবং রাত 11টা পর্যন্ত। আসলে এই রাস্তাটা পার হতেও আমাদের অনেক ঝুঁকি পোহাতে হয়। আমরা এটি সামান্য বৃষ্টিতে, এখানে যদি আমরা একটু দেখাই নিচে, এটা একটু দেখাই, তো সামান্য বৃষ্টিতে এখানে জলবদ্ধতা এবং জলবদ্ধতা দীর্ঘ ধরে 1 কিলোমিটার ধরে। এখানকার সংস্কার অতীব জরুরি। ড্রেনেজ ব্যবস্থা দরকার এবং ময়লা আবর্জনা ফেলে, যদিও দেখা যাচ্ছে যে এটি একটি পরিত্যক্ত রাস্তা, কিন্তু না, দুঃখের বিষয় এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়কের প্রাণকেন্দ্র খিয়ার জুম্মার, যেখানের আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে মাত্র 9 কিলোমিটার দূরে শহীদপুর বিমানবন্দর। এবং আমরা এই মুহূর্তে চিন্তা করি আমাদের খিয়ার জুম্মার পূর্ব দিকে না দক্ষিণ দিকে এবং উত্তর দিকে দুইজন এমপি আমাদের এবার মনোনীত হয়েছে। আমরা সকলের কাছে এটি সংস্কার চাই এবং আমরা যেন এই রাস্তাকে সম্পূর্ণ